ঘর জুড়ে শুধু টাকার বান্ডিল আর নগদ অর্থের পরিমাণ এতটাই বেশি ছিল যে গুনতে গিয়ে একে একে বিকল হয়ে যায় 5টি টাকার গণনার মেশিন। বুধবার রাত থেকে শুরু হয়ে অভিযান প্রথমে প্রায় 5,50,00,000 রুপি গণনা করা হলেও তল্লাশি যত এগিয়েছে টাকার অঙ্ক তত বেড়েছে। শেষ পর্যন্ত উদ্ধার হওয়া অর্থের পরিমাণ দাঁড়ায় 28 কোটি রুপিতে। সাথে ছিল 15 কেজি স্বর্ণ। সব মিলিয়ে মূল্য দাঁড়ায় প্রায় 50 কোটি রুপির কাছাকাছি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 65 কোটি টাকা। আর এর অর্থ কোনো মন্ত্রীর বাসা থেকে নয়, উদ্ধার হয়েছে এক বাস চালকের বাড়ি থেকে। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। তদন্তে জানা গেছে বীরভূমের মিনার মণ্ডল একসময় বাস চালক ছিলেন, পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। গ্রেপ্তারের পর তিনি দাবি করেন উদ্ধার হওয়া 28 কোটি রুপি ও 15 কেজি স্বর্ণ তার নিজের নয়, এগুলো স্থানীয় ব্যবসায়ী তুলু মণ্ডল ও তার কথিত অবৈধ সিন্ডিকেটের। এখন উদ্ধার হওয়া বিপুল অর্থ ও স্বর্ণের প্রকৃত মালিককে, অর্থের উৎস কি এবং এর পেছনে কোনো অবৈধ চক্র জড়িত কিনা, এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। সুপ্তি রায়, RTV।